আজকে আপনাদের সাথে এমন 10টি হেয়ার কেয়ার টিপস শেয়ার করব যে টিপসগুলো ফলো করলে আপনার চুল খুব দ্রুত লম্বা এবং ঘন হতে সাহায্য করবে। চুল দ্রুত লম্বা এবং ঘন করার অনেক উপায় আছে, তার মধ্যে থেকে 10টি আজকে আমি শেয়ার করছি। তো সেই 10টির মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা, কখনোই আপনার চুলকে অতিরিক্ত জটা বেঁধে থাকতে দেওয়া যাবে না। তার মানে এই না যে আপনি দিনে ৫-৬ বার চুল আঁচড়াবেন। দিনে অন্তত ২ বার চুল আঁচড়ানোই যথেষ্ট এবং চুলটাকে সবসময় জটমুক্ত রাখবেন। তো এখানে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি এবং ওঠার পরে আমার চুলটা বেশ জট লেগেছিল। এজন্য আমি এখন আমার চুলটাকে চিরুনি করে নিব যেন এই জটগুলো ছেড়ে যায়। চুল চিরুনি করার সময় মাঝখান থেকে ২ ভাগ করে নিবেন, এতে করে চুলের জট ছাড়াতে সুবিধা হবে। এবং চুল আঁচড়ানোর জন্য চেষ্টা করবেন কাঠের চিরুনি ব্যবহার করার জন্য। এছাড়াও যদি কাঠের চিরুনি না থাকে আপনারা চাইলে প্লাস্টিকের চিরুনি দিয়ে চুল আঁচড়াতে পারেন। তবে সেই ক্ষেত্রে প্লাস্টিকের চিরুনিটার যে দাঁতগুলো হবে এগুলো একটু বড় হতে হবে। চিকন চিরুনি দিয়ে চুল আঁচড়িয়ে চুলের জট ছাড়াতে যাবেন না। তবে কাঠের চিরুনি চুলের জন্য অনেক ভালো। কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে চুলে এক্সট্রা কোনো ফ্রিকশন ক্রিয়েট হয় না। সেক্ষেত্রে চুল ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। প্রকৃতি আমাদেরকে অনেক কিছু দান করে। প্রকৃতিকে আপনি যেই উপায়ে নিজের কাজে ব্যবহার করতে পারবেন, সেই উপায়ে আপনার জন্য অনেক বেশি কার্যকরী হবে। যেমন প্রকৃতি থেকে পাওয়া এই কাঠের চিরুনি আমাদের চুলের জন্য যেমন ভালো, সেই সাথে কিন্তু আমাদের স্ক্যাল্পটাকেও এরা ভালো রাখতে সাহায্য করে তুলনামূলক প্লাস্টিকের চিরুনির চেয়ে। এই যে দেখতেই পাচ্ছেন কাঠের চিরুনি দিয়ে আস্তে আস্তে করে আমি আমার চুলগুলোকে সুন্দর করে জটমুক্ত করে নিয়েছি। এবং চুল আঁচড়ানোর ক্ষেত্রে সবসময় নিচ থেকে আঁচড়ানো শুরু করবেন, নিচ দিক থেকে, তারপর আস্তে আস্তে উপরের দিকে উঠবেন। এতে করে চুলের জটাগুলো খুব সহজেই ছেড়ে যাবে এবং চুল ভেঙে পড়া বা ঝরে পড়ার সম্ভাবনাও খুবই কম থাকবে। এর পরের টিপসে চলে যাচ্ছি, সেটা হচ্ছে কখনোই চুলে যেগুলো করা যাবে না, সেগুলো হচ্ছে চুলে কখনোই হিটিং টুলস ব্যবহার করা যাবে না। মাঝে মাঝে করতে পারেন। যেমন আমার চুল লম্বা, আমার চুল শুকাতে অনেক সময় লাগে। তো শীতের দিনে দেখা যায় প্রায় সময়ই আমাকে হিটিং এই যে এয়ার ড্রায়ারটা ইউজ করতে হয়। তো এগুলো ইউজ করা থেকে সবসময় বিরত থাকবেন। চেষ্টা করবেন একদমই ব্যবহার না করার জন্য। এরপরে চুলে সবসময় তেল দিয়ে রাখাটা জরুরি না। সপ্তাহে ২ দিন তেল দিতে পারেন। তবে হ্যাঁ, তেলটা অবশ্যই অর্গানিক দেওয়ার চেষ্টা করবেন। বাসায় বানানো হোমমেড তেল আপনার চুলের জন্য বেশ উপকারী হবে। এই যে এই তেলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি নিজে বাসায় বানিয়েছি। আমি সবসময় নিজের বানানো তেলটাই ইউজ করতে পছন্দ করি। এতে করে আমার চুলে এক্সট্রা কোনো কেমিক্যাল থাকে না এবং সেই সাথে আমার চুলগুলো খুব তাড়াতাড়ি লম্বা হতে সাহায্য করে। এরপরে যে কাজটি কখনোই আপনার চুলে করবেন না, সেটি হচ্ছে টাইট করে চুল কখনোই বেঁধে রাখবেন না। খুব শক্ত করে আমরা যে পনিটেল করি বা উপরে বেঁধে রাখি, এগুলো করা চুলের জন্য খুবই খারাপ। যেমন আমার মাথার দিকে তাকালে আপনারা খেয়াল করতে পারবেন। আমার মাথার সামনের অংশে ট্র্যাকশন অ্যালোপেশিয়া আছে। এই ট্র্যাকশন অ্যালোপেশিয়া তখনই হয় যখন আপনি আপনার চুলগুলোকে খুব শক্ত করে অনেক সময়ের জন্য বেঁধে রাখেন। এতে করে সামনের অংশে অনেক বেশি চাপ পড়ে এবং যে অংশে চাপ পড়ে সেখান থেকে চুল উঠে যায়। যেমনটা এখন আমার দেখতে পাচ্ছেন, আমার মাথার সামনের অংশে ট্র্যাকশন অ্যালোপেশিয়া আছে। যেহেতু আমার চুলগুলো বড় এবং আমার প্রচন্ড পরিমাণে গরম লাগে চুল ছেড়ে রাখলে, তো সেই ক্ষেত্রে দেখা যায় কি আমার চুলটাকে বেঁধে রাখতে হয়। আর চুল টাইট করে বেঁধে না রাখলে চুলটা খুলে যায়, যেহেতু আমার চুলগুলো অনেক বড়। এই কারণে দেখা গিয়েছে কি আমার মাথার সামনের অংশে ট্র্যাকশন অ্যালোপেশিয়া হয়ে গেছে। তো আপনারা এই জিনিসটাকে অ্যাভয়েড করবেন, কখনোই চুলকে জোরে করে বেঁধে রাখবেন না। আর মাথায় তেল দেওয়ার সময় সবসময় মাথার চুলের যে গোড়া আছে, গোড়া এবং আগা ২ জায়গাতেই তেল লাগাবেন। তেল লাগাতে কিন্তু ভুলবেন না। এতে করে চুলের আগা ফাটা কমবে এবং গোড়ায় তেল লাগালে চুল খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে এবং চুলের যে ড্রাইনেস আছে বা স্ক্যাল্পের যে ড্রাইনেস আছে সেটা কিন্তু আপনার থাকবে না। চুলে তেল লাগানোর পরে ১ থেকে ২ ঘন্টা ওয়েট করবেন। ওয়েট করে একটা শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে ফেলবেন। চেষ্টা করবেন এমন শ্যাম্পু ব্যবহার করার জন্য যে শ্যাম্পুতে প্যারাবেন এবং সালফেট নেই। ন্যাচারাল শ্যাম্পু ব্যবহার করা খুবই ভালো। শ্যাম্পুর পরে অবশ্যই চুলে কন্ডিশনার লাগাবেন এবং কন্ডিশনার অবশ্যই চুলের নিচের লেন্থে লাগাবেন। চুলের যে গোড়া আছে গোড়ায় কখনোই লাগাবেন না।
সপ্তাহে 1 থেকে 2 দিন হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন। হেয়ার প্যাক কিন্তু চুলের জন্য বেশ কার্যকরী। এগুলো তো ছিল এক্সটার্নাল যে উপায় সেগুলো। ইন্টারনালি কিন্তু আপনার বডিকে ফিট রাখতে হবে, তাহলে কিন্তু আপনার চুল বেশ ভালো থাকবে। যেমন দিনে অন্তত 2 থেকে 3 লিটার পানি খাওয়া আপনার চুল এবং আপনার স্বাস্থ্যের জন্য কিন্তু বাধ্যতামূলক। খেতে পারেন, এতে করে আপনার এক্সট্রা যে ডিহাইড্রেশন আছে সেটা থাকবে না। চুল অনেক সিল্কি এবং শাইনি হবে। সেই সাথে চুলে কোনো ড্রাইনেস আসবে না। এছাড়াও ভালো হেলদি ব্যালেন্স ডায়েটে থাকতে হবে। যেমন এই যে আজকে আমি এখানে খাচ্ছিলাম কাস্টার্ড। অন্য সময় হয় কি দুধ, বাদাম এগুলো আলাদা, আলাদা খাই। যেহেতু আজকে আমি এখানে কাস্টার্ড খাচ্ছিলাম আর কাস্টার্ডের মধ্যে ফল, দুধ, এক্সট্রা যে বাদাম সেগুলো দেওয়াই ছিল। তাই আর আজকে ওগুলো খাচ্ছি না। সবসময় ব্যালেন্স ডায়েটে থাকবেন, ডায়েট ফলো করবেন, জাঙ্ক ফুড এড়িয়ে চলবেন। এতে করে আপনার স্বাস্থ্য যেমন ভালো থাকবে সেই সাথে কিন্তু আপনার চুলও অনেক ভালো থাকবে। এছাড়া মিক্স সিড খেতে পারেন, পালং শাক, ওমেগা যুক্ত খাবার বা ফল, শাকসবজি, মাছ এগুলো খেলে কিন্তু চুল বেশ ভালো থাকে এবং খুব দ্রুত লম্বা এবং চুলকে ঘন করতে সাহায্য করে। সেই সাথে কিন্তু চুল পড়া রোধেও এই জিনিসগুলো খুবই কার্যকর। আজকে আমি যে টিপসগুলো দিলাম এই টিপসগুলো খুবই বেসিক। এই টিপসগুলো ফলো করে দেখতে পারেন। আশা রাখবো আপনার চুল পড়া কমে যাবে এবং সেই সাথে চুলগুলো খুব তাড়াতাড়ি ঘন এবং লম্বা হতে সাহায্য করবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে।